হ্যালো ডিয়ার অল অ্যাসপারেন্ট ওয়েলকাম টু সাকসেস বাজ একাডেমি। তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি সাকসেস বাজ একাডেমি থেকে। আমাদের এই সাকসেস বাজ একাডেমিতে ডেইলি ক্লাসে তোমরা জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব আপডেট এছাড়াও রিজনিং, ম্যাথ সমস্ত ক্লাস পেয়ে যাও। তবে এই সমস্ত ক্লাসের আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। আমি তোমাদের নিয়ে এসেছি এসএসসি জিডি 2026 এর জিকে প্র্যাকটিস সেট সবচাইতে কমনযোগ্য প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করব। যে এসএসসি জিডি এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে এবং বিগত ১ মাস ধরে চলবে। অতএব যাদের এক্সাম হয়েছে কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর যাদের সামনে এক্সাম তারা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ক্লাসে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্রার্থনা করব যে একটা লাইক করো এবং ভিডিওতে হাইপ যে অপশনটি এসছে হাইপ করে নাও এবং অবশ্যই ক্লাস যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য অত্যন্ত ফ্রুটফুল একটি সেশন নিয়ে হাজির হয়েছি। যারা এ যে এক্সাম আছে সেই এক্সামে আশা করব এখান থেকে অনেক, অনেক কোয়েশ্চেন তোমরা কমন পাবে। তো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে তোমাদের কতগুলি কোয়েশ্চেন থাকে? ২০ টি কোয়েশ্চেন থাকে, যেখানে তোমরা দেখতে পাও ইতিহাস থেকে কোয়েশ্চেন থাকে, ভূগোল থেকে, সংবিধান থেকে, অর্থনীতি, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়গুলো থেকে প্রধানত কোয়েশ্চেন থাকে। তার সিলেবাসও আমি তোমাদের একটু ডিটেইলসে বলে দিয়েছি। আর বেশি দেরি না করে আমরা চলে যাব মূল ক্লাসে। তো ১ম প্রশ্নই কি আছে? নিচের কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? অপশন কি আছে? এখানে ক আছে লিঙ্গরাজ মন্দির, উড়িষ্যা, এটা সূর্য মন্দির। কোণার্ক, এটা উড়িষ্যাতেই অবস্থিত। গ বৃহদেশ্বর মন্দির, তাঞ্জাভুর। আর মীনাক্ষ মন্দির, মাদুরা। এর সঠিক উত্তর কি হবে এখানে? যে ব্ল্যাক প্যাগাডো নামে পরিচিত কোন মন্দিরটি? এর সঠিক উত্তর এখন আমরা জেনে নেব। কিন্তু জেনে নেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা জানো তারা কমেন্টে পার্টিসিপেট করো, যেটা তোমাদের এক্সামের জন্য অত্যন্ত ভালো হবে। তোমরা পরীক্ষার সময় যদি এরকম কোয়েশ্চেন আসে তোমরা অতি সহজেই ক্লিক করে অ্যান্সারটি করে এগিয়ে যেতে পারবে। অনেক সময় কম খরচ হবে। তাই চাইবো তোমরা পার্টিসিপেট করো। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? খ সূর্য মন্দির, কোণার্ক। কোণার্কের সান টেম্পল। সান টেম্পল বলে জানি। এই সান টেম্পল কোন মুদ্রায়, কোন নোটে আমাদের আছে বলো তো তোমরা? এটাও কমেন্টে জানাও। যারা জানো অবশ্যই জানাও। এরকম কোয়েশ্চেনও কিন্তু আসে। তাহলে তোমরা জানাও কোণার্ক সান টেম্পল কোন নোটে আছে? পরবর্তী প্রশ্ন, ভারতের ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি তোমরা অবশ্যই অনেকেই জানো যে ৫ বছরের যে প্ল্যানিং কমিশন চালু হয়েছিল ভারতের স্বাধীনতার পর থেকে। কারণ কি? ভারতের অর্থনীতিকে স্ট্রং করার জন্য এই ধরনের পরিকল্পনা ৫ বছরের জন্য অর্থনীতির কি স্টেপ নেওয়া হবে সেই ধরনের পরিকল্পনা নেওয়া হতো। এখন বর্তমানে সেটা চলে গেছে কোথায়? নীতি আয়োগের কাছে, যেটা প্রতি বছর তারা তাদের প্ল্যান করে অর্থনীতি কিভাবে চালু করবে। যেটা আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, এখন সেটা নীতি আয়োগ পরিচালনা করে। তাহলে আমরা এখানে প্রশ্ন কি ছিল? মূল প্রশ্ন ছিল ভারতের ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? কি আছে অপশন? ক আছে ১৯৪৮, খ আছে ১৯৫০, গ আছে ১৯৫১, ঘ আছে ১৯৫৫। সঠিক উত্তরটি এখন জেনে নেব। আর যারা জানো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা চাইবো অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাও। এর সঠিক উত্তর কি হবে? গ ১৯৫১। ১৯৫১ থেকে ৫৬ সালে ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। তাহলে বারবার বলছি এটা অবশ্যই মনে রাখবে। ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ১৯৫১ থেকে ১৯৫৬ সাল অব্দি। তাই না? এবার প্রত্যেকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফোকাস এরিয়া কি ছিল? এই ধরনের কোয়েশ্চেন প্রতিনিয়তই এক্সামে দেখা যায়। এসএসসি বলো, রেল বলো সমস্ত এক্সামেই দেখা যায়। তো তোমরা যদি চাও যে আমি তোমাদের একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েই শুধু একটি ক্লাস নিয়ে আসি, তো সেটা তোমরা কমেন্টে জানাও। তাহলে অবশ্যই সেরকম ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের জন্য। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, এটি হ্যারল্ড ব্রুমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। অর্থাৎ ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি হ্যারল্ড ব্রুমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিহু ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের লোকনৃত্য থেকে এসএসসি থেকে তো মানে কি বলবো? যেগুলো শিফট হবে তোমাদের প্রত্যেক দিনে প্রত্যেক শিফটে একটা করে কোয়েশ্চেন আসার অত্যন্ত চান্স বেশি। তাই তোমরা চাইবো রিসেন্ট যে
লোকনৃত্যগুলো বা রিসেন্ট যে এ আরকি যে তোমাদের কি বলে ওটাকে? যারা আরকি পালন করা উৎসব যে লোকনৃত্য বা আ ট্রাইবাল ফেস্টিভাল সেই সমস্ত ফেস্টিভাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া এইগুলো। এগুলো সম্বন্ধেও তোমরা ক্লাস চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তবেই আনবো ক্লাস। আর এটার প্রশ্নের উত্তর কি হবে? বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? ক. পশ্চিমবঙ্গ, খ. উড়িষ্যা, গ. আসাম, ঘ. বিহার। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর জেনে নেব। সঠিক উত্তর হবে এখানে কি? গ. অসম। অসমেই ১ম আরকি বিহু দেখা যায় যেটা অসমের একটি জনপ্রিয় লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের এই কোয়েশ্চেন সেটটি এনেছি সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামের যে কোয়েশ্চেন গুলো বিগত বছরে এসছে বা আসার চান্স খুব বেশি, নিউজে আসে। এই সমস্ত জিনিসগুলোকে ফোকাস করে এনেছি যাতে তোমাদের এক্সামে কমন পাও। অতএব চাইবো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। ক্লাসে পার্টিসিপেট করবে। কমেন্ট বক্সে অবশ্যই যে অ্যান্সার গুলো তোমরা জানো অবশ্যই আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা জানিয়ে দেবে। আর আরেকটি রিকোয়েস্ট করব যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওতে একটি লাইক দাও এবং হাইপ করে দাও যাতে আমি মোটিভেশন পাই তোমাদের এরকম আরো গুরুত্বপূর্ণ সেশন আনতে। তাহলে এখানে প্রশ্ন কোয়ালিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি দেখা যাচ্ছে নিচের কোন সংশোধনীর মাধ্যমে ভোট দানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল? ক ৪২ তম সংশোধনী, খ ৪৪ তম সংশোধনী, গ ৬১ তম সংশোধনী, ঘ ৭৩ তম সংশোধনী। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ ৬১ তম সংশোধনী। 61 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল সেটাতেই তোমাদের যে ভোটদানের অধিকার ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল। বলতো ৪২ তম সংশোধনীকে কি বলা হয়? যেটাকে আমরা একটি নামে আখ্যা দিই সেটা তোমরা কি? কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্নে চলে যাবো। আলোকবর্ষ কিসের একক? ক. সময়ের একক, খ. দূরত্বের একক, গ. গতিবেগের একক, খ. আলোর তীব্রতার একক। সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। কারণ এটা একটা কনফিউজিং প্রশ্ন। আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে কিসের একক? দূরত্বের একক, আলোর তীব্রতার একক, গতিবেগের একক না সময়ের একক? এর সঠিক উত্তর আমরা জেনে নেব। সঠিক উত্তর এখানে হবে খ. দূরত্বের একক। পরবর্তী প্রশ্ন, কয়লা বা কোল উৎপাদনে ভারতের কোন রাজ্য ১ম স্থান অধিকার করে? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। এই ধরনের কোয়েশ্চেন আসার চান্স খুবই বেশি। কোল উৎপাদনে ভারতের কোন রাজ্য ১ম? ক. উড়িষ্যা, খ. ঝাড়খণ্ড, গ. ছত্তিশগড়, খ. পশ্চিমবঙ্গ। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ. ঝাড়খণ্ড। তাহলে এটা অবশ্যই মনে রাখছো কোল উৎপাদনে ১ম ঝাড়খণ্ড। ২য় এবং ৩য় স্থানে কে আছে? এটা তোমরা কমেন্ট বক্সে জানাও তো যারা জানো। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি DPSP বর্ণিত আছে? কোন অংশে? পার্ট 2 তে, পার্ট 3 তে, পার্ট 4 এ না পার্ট 5 এ? কোন অংশে DPSP বর্ণিত আছে? খুবই ডাইরেক্টরেট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণিত আছে। সঠিক উত্তর কি হবে? গ. পার্ট 4 এ। পরবর্তী প্রশ্ন, গ্লুকোমা মানবদেহের কোন অঙ্গের রোগ? কোন অঙ্গের রোগ? কান, নাক, না চোখ, না ফুসফুস? এটির সঠিক উত্তর কি হবে? এই ধরনের ডিজিজ থেকেও খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো তোমাদের তুলে ধরা হয়। যেমন তুলে ধরা হয় যে চোখের যে দৃষ্টিজনিত সে সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন তোমাদের প্রতিনিয়ত দেখা যায়। এর সঠিক উত্তর কি হবে? এখানে গ. চোখ। গ্লুকোমা তাহলে মানবদেহের কোন অঙ্গের রোগ? তাহলে তখন তোমরা অ্যান্সার করবে চোখ। কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ পার্টিশন অফ বেঙ্গল ঘোষণা করেছিল? ১৯০৩, ১৯০৪, ১৯০৫ না ১১? সঠিক উত্তর কি হবে? লর্ড কার্জন বঙ্গভঙ্গ কত সালে? খুবই সোজা কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন দেওয়ার আগে তোমরা এটা কমেন্ট বক্সে সবাই জানাও যে এটা কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? এর সঠিক উত্তর কি হবে? গ. ১৯০৫ সালে। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA কে বলে পরিচিত উম এনাকে জানো তোমরা। ভারতের বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA কে? ক. অমিতাভ কান্ত, গ. অজিত ডোভাল, গ. আ এস জয়শঙ্কর, ঘ. রাজনাথ সিং। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ. অজিত ডোভাল। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে? এই যে
বিশ্বের যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ সংস্থা তাদের সদর দপ্তর কত সালে প্রতিষ্ঠাতা হয়েছিল, কতগুলো মেম্বার কান্ট্রি আছে, এই সমস্ত কোয়েশ্চেন প্রতিনিয়ত পরীক্ষায় দেখা যায়। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক নিউ ইয়র্ক, খ প্যারিস, গ জেনেভা আর ঘ রোম। এগুলো তোমরা বারংবার রিভিশন দেবে, কমেন্ট বক্সে পার্টিসিপেট করবে তবেই মনে থাকবে। কারণ অনেক সংস্থা নাম মনে রাখবে, কনফিউজ হয়ে যাবে। তাই চাইবো কমেন্ট বক্সে পার্টিসিপেট, রিভিশন তবেই তোমাদের মনে থাকবে। এর সঠিক উত্তর কি হবে? খ প্যারিস। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খ স্বামী দয়ানন্দ সরস্বতী, খ দেবেন্দ্রনাথ ঠাকুর, গ আত্মারাম পান্ডুরঙ্গ, ঘ রাজা রামমোহন রায়। তাহলে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে গ আত্মারাম পান্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড না মিথেন? লাফিং গ্যাস কোনটি? সঠিক উত্তর কি হবে? খ নাইট্রাস অক্সাইড। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কোন মৌর্য সম্রাট অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? অমিত্রাঘাত উপাধি কোন মৌর্য সম্রাট ধারণ করেছিলেন? ক চন্দ্রগুপ্ত মৌর্য, খ বিন্দুসার, গ অশোক, খ দশরথ মৌর্য। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমি দেওয়ার আগে যারা জানো জানিয়ে ফেলো, আর আমি এখন অ্যান্সারটি জানাবো। এখানে অ্যান্সার হবে খ বিন্দুসার। পরবর্তী প্রশ্নে, সম্প্রতি প্রজেক্ট গঙ্গা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখো। এটি কোনো না কোনো শিফটে তোমাদের অবশ্যই আসার চান্স আছে। প্রজেক্ট গঙ্গা নদী পরিষ্কার, উচ্চ গতির ইন্টারনেট সংযোগ, কৃষি উন্নয়ন, বৃক্ষরোপণের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ উচ্চ গতির ইন্টারনেট সংযোজন। এই প্রজেক্ট গঙ্গা নাম শুনে তোমরা নদী পরিষ্কারের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না কখনোই। তাহলে প্রজেক্ট গঙ্গা হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? পদ্মবিভূষণ, পরমবীর চক্র, ভারতরত্ন, অশোক চক্র। এটা অনেকেই জানো। তাহলে সঠিক উত্তর কি হবে? ক ভারতরত্ন। পরবর্তী প্রশ্ন, কত সালে প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? ১৫২৬, ১৫৫৬, ১৭৬১ না ১১৯১ কত সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে ক ১৫২৬। ১৫২৬ সালে প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। এর সঠিক উত্তর হলো, এবার তোমরা কমেন্টে জানাবে কি দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল এবং তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, অর্থাৎ কত সালে সংঘটিত হয়েছিল। যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। এর এই যে প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও আসার চান্স আছে। পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? তামা, ম্যাগনেসিয়াম, লোহা না দস্তা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ লোহা। লোহা পাওয়া যায় হিমোগ্লোবিনে। স্টেপস অর্থাৎ স্টেপস কিছু একটা তোমরা যেটা উচ্চারণ করতে পারো। এই তৃণভূমি কোন অঞ্চলে দেখা যায়? স্টেপস তৃণভূমি কোন অঞ্চলে দেখা যায়? আফ্রিকা, উত্তর আমেরিকা, মধ্য এশিয়া ও ইউরোপ, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ মধ্য এশিয়া ও ইউরোপ। সেন্ট্রাল এশিয়া এবং ইউরোপে স্টেপস তৃণভূমি দেখা যায়। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এটি আজকের সেশনের সর্বশেষ কোশ্চেন। তার কারণ আমি তোমাদের আগেই বলেছি যে এটি 20 কোশ্চেনের একটি সেট। তোমাদের এক্সাম ওরিয়েন্টেড একটি মক টেস্ট আলোচনা হতে পারে। তোমরা যারা পার্টিসিপেট করোনি পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই চাইবো পার্টিসিপেট করতে, এবং ক্লাসে অবশ্যই লাইক দাও, হাইপ করে নাও। আর যারা নতুন অবশ্যই রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। তোমরা অবশ্যই অনেক ইম্পোর্টেন্ট নোটিফিকেশন পাবে, ক্লাস পাবে। অতএব সেইজন্য চাইবো, রিকোয়েস্ট করবো যে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিয়ে ক্লাসটিকে লাইক দিয়ে এবং হাইপ অপশন যেটা আসছে সেটা হাইপও করে দিতে পারো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কত সালে ভারতরত্ন পেয়েছিল? ১৯৫৪ সালে, খ ১৯৫৫ সালে, গ ১৯৫৬ সালে, ঘ ১৯৬০ সালে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ ১৯৫৫ সালে। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পরবর্তী ক্লাস যতক্ষণ না আসে ততক্ষণ তোমাদের এক্সাম তো চলছেই। তোমরা রিভিউ দেখো এবং জমিয়ে প্রিপারেশন করো। ধন্যবাদ সকলকে।